আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে সম্প্রতি সময় আপনারা জানেন যে কলিং ভিসার কিন্তু একটা প্রক্রিয়া চলতেছে মালয়েশিয়াতে। কলিং ভিসার কিন্তু অলরেডি ডেট দিয়ে দিয়েছে, সর্বশেষ ডেট এবং কলিং ভিসা আবেদনের সর্বশেষ ডেট, ই ভিসা বেরোনের সর্বশেষ ডেট এবং ফ্লাইট হওয়ার সর্বশেষ ডেট অলরেডি কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন জানাই দিয়েছে। এখন আসলে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে আপনাদের কী করণীয় উচিত আর কি, আপনারা কোন কোন বিষয়গুলো করবেন এবং কোন কোন বিষয়গুলো করবেন না কলিং ভিসা নিয়ে, এবং কলিং ভিসা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অনেকেই যাদের কিনা আসলে কলিং ভিসা হয়েছে, অনেকেরই ই ভিসা হয়েছে, অনেকে আবার ই ভিসা রিনিউ করছেন, অনেকেরই আবার ফ্লাইট হয়ে গেছে। এই যে এই প্রক্রিয়াটাই আপনাদের মাঝে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। যারা কিনা আসলে মালয়েশিয়াতে আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মেন বিষয় হলো নতুন করে আসলে কলিং ভিসা বর্তমানে জমা দেওয়া ঠিক হবে কিনা আমি একটু বলে দিই আপনাদেরকে। যে নতুন করে আপনি এখন নতুন করে জমা দেবেন কলিং ভিসা, যারা ভাবতেছেন যে পাসপোর্ট জমা দেবেন, এখন কথা হলো রাইট নাও বর্তমান সময়ে আপনারা জানেন যে কলিং ভিসার সিস্টেম এবং কলিং ভিসা বের হবে আপনার মার্চের 31 তারিখ পর্যন্ত। এরপরে আর কলিং ভিসা বের হবে না, এরপর হলো ই ভিসার প্রসেস। এখন কথা হলো যে ভাই আমি মালয়েশিয়াতে আসতে চাই, আমি কি এখন জমা দেবো কিনা? ওয়েল, এখন পর্যন্ত আজকে কিন্তু 18 তারিখ, সো আর সামনে কয়েকদিন মাত্র, 31 তারিখ আসতে বেশি দিন সময় নাই। এখন যদি আপনি পাসপোর্ট জমা দেন তাহলে কিন্তু কলিং না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ এখন যারা পাসপোর্ট জমা দেবেন আপনারা কিন্তু কলিং ভিসা নাও পাইতে পারেন। এই কারণে অবশ্যই আপনারা কলিং ভিসা আবেদন করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ আপনি টাকা পয়সা জমা দেবেন, পাসপোর্ট জমা দেবেন, পরবর্তী সময় যদি আপনি কলিং পেপার না পান তাহলে তো আপনার সমস্যা হয়ে যাবে। এই কারণে রাইট নাও এখন পর্যন্ত যারা কলিং ভিসার জন্য আবেদন করতেছেন পাসপোর্ট জমা দেবেন, আমি মনে করি যে আপনার পাসপোর্ট জমা দেওয়া ঠিক হবে না এখন, এবং কলিং ভিসা আবেদনের জন্য এখন ঠিক হবে না। কারণ 2-1 মাসে কলিং ভিসা বের হয় না, হ্যাঁ 1 মাসে বের হওয়ার সম্ভাবনা একেবারেই কম। সো এখন কিন্তু আর 1 মাস সময় নাই, সেই কারণে আপনারা দয়া করে আপাতত কলিং ভিসার জন্য আবেদন না করাই উচিত এবং পাসপোর্ট না দেওয়াই উচিত। আশা করি বুঝতে পারছেন। এখন কথা হলো যাদের কিনা কলিং হয়ে গেছে আসলে তাদের আসলে করণীয় কি? ওয়েল, যাদের কিনা আপনার কলিং ভিসা বের হয়ে গেছে অবশ্যই আপনাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত ওয়েট করতে হবে। কারণ মে মাস পর্যন্ত সবগুলো ভিসা এবং ফ্লাইটগুলো সাকসেসফুল করবে মালয়েশিয়া। এখন আপনাদের অবশ্যই মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, মে মাসের 31 তারিখ পর্যন্ত। আশা করি বুঝতে পারছেন। এখন হলো যাদের কিনা ই ভিসা হয়ে গেছে, ওয়েল যাদের কিনা ই ভিসা হয়েছে এবং ই ভিসার মেয়াদ চলে গেছে তাদের একটি সমস্যা হবে। কারণ আপনার কোম্পানি কিন্তু যদি খুব সহজেই চাইতো তাহলে কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি মালয়েশিয়াতে নিয়ে আসতো, আপনার ই ভিসার মেয়াদ যেত না। কিন্তু যেহেতু আপনার ই ভিসার মেয়াদ চলে গেছে অথবা ই ভিসা রিনিউ করছেন, তাদের একটু টেনশনের কারণ আছে, একটু সমস্যার কারণ আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আপনারা অবশ্যই ধৈর্য ধরতে হবে মে মাস পর্যন্ত আপনাদের সাকসেসফুল পাইতে হলে। আর একটা বিষয় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, দালালকে সম্পূর্ণ টাকা দেওয়া যাবে না প্রথম অবস্থায়। দালালকে সম্পূর্ণ টাকা দেওয়া যাবে না প্রথম অবস্থায়, তাহলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই বর্তমান সময়ে আর কি টাকা পুরোপুরি জমা দেওয়া যাবে না। আশা করি বুঝতে পারছেন। এখন হলো যাদের ই ভিসা বেরোয় গেছে, যাদের কিনা ফ্লাইট হয়ে যায়, মানে ফ্লাইট হওয়ার সম্ভাবনা খুব শীঘ্রই। আসলে আমি বলবো যাদের কিনা ফ্লাইট হওয়ার সম্ভাবনা একেবারে খুব শীঘ্রই, আপনারা টেনশন থাকতে পারেন, টেনশন ছাড়া থাকতে পারেন। কারণ অনেকেরই আছে কিন্তু আবার ফ্লাইট হলে অনেক দেরি হয়, আবার অনেক লেট হয়ে যায়, অনেকের ফ্লাইট চেঞ্জ হয়ে যায়। অবশ্যই বর্তমান সিচুয়েশনে এগুলো হবে না। এগুলো আপনার ডিরেক্টলি যাদের ফ্লাইট হয়ে গেছে তাদের সরাসরি মালয়েশিয়াতে পাঠিয়ে দিতেছে। এইটা অবশ্যই নিশ্চিত থাকতে পারেন আপনারা। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আর যাদের আমি মনে করি যাদের কিনা মালয়েশিয়াতে আসতেই হবে, তাদের নিয়ত একবারে আসতেই হবে যে ভাই আমি মালয়েশিয়াতে যাবই যাব, তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ভাই। আমি বলবো না যে সামনে আবার কলিং খুলতে পারে, এমনটা বলবো না, তবে সম্ভাবনা থাকতে পারে। আশা করি বুঝতে পারছেন। সো যারা কিনা আসবেন মালয়েশিয়াতে আপনাদের সকল পর্যায়ে ধৈর্য ধরতে হবে। মালয়েশিয়াতে আরেকটা বিষয়, সেটা হলো আপনারা জানেন যে
মালয়েশিয়াতে বাংলাদেশের মতোই টাকায় কাজ কাম হয়, মানে টাকায় লেনদেন হয়। আপনার কাজ কাম টাকার উপরে মেসেজ করে, এটা সত্য কথা। মালয়েশিয়াতে আপনারা জানেন যে প্রত্যেকটা জায়গায় ঘুষ লেনদেন চলে, মানে টাকার লেনদেন চলে। আপনার কোম্পানি যদি টাকা পয়সা দিয়ে তাড়াতাড়ি বের করতে পারে সেটা হলো ভালো কথা। সাপোজ ই ভিসার ক্ষেত্রে, কলিং ভিসার ক্ষেত্রে, এই যাবতীয় জিনিস বর্তমান সব জায়গায় টাকা চলে ভাই। টাকার লেনদেন যে কোম্পানি ভালো করতে পারে সেই কোম্পানির কাজ কাম ভালো হয়। আমরা মনে করি যে শুধু বাংলাদেশেই ঘুষ চলে, ব্যাপারটা এরকম না ভাই। প্রত্যেকটা জায়গায় ঘুষের কারবার চলে, সত্য কথা এটা। যার যেরকম টাকা তার যেরকম পাওয়ার, এটা মালয়েশিয়াতে সবচেয়ে বেশি স্ট্রং। আশা করি বুঝতে পারছেন। যে কোম্পানিগুলোর পাওয়ার বেশি সেই কোম্পানিগুলোর তাড়াতাড়ি কাজ হয়ে যায় এবং তাড়াতাড়ি কাজ দিয়ে দেয় এবং তাড়াতাড়ি সবগুলো প্রসেস সঠিকভাবে পূরণ করে, শুধু টাকার জোরে। যাদের টাকা বেশি তাদের জোর বেশি, আশা করি বুঝতে পারছেন। তবে রাইট নাও সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে যে আপনারা যারা মালয়েশিয়াতে আসার জন্য পাসপোর্ট জমা দেবেন, এখন পর্যন্ত আপাতত আপনারা দয়া করে পাসপোর্ট জমা দিয়েন না, কারণ আপনি কলিং ভিসা ফস করে বের করতে পারবেন না। 1-1.5 মাসে কলিং ভিসা বের হওয়া সম্ভব না বর্তমানে। সো যেহেতু কলিং ভিসা বের হবে আর 31শে মার্চ পর্যন্ত, সেহেতু আপনি আর আছে মাত্র 12, 13 এবং 15 দিন। সেহেতু আপনারা নতুন করে যদি পাসপোর্ট জমা দেন সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি কলিং ভিসা না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনারা যাদের কিনা আসলে কোম্পানি বলতেছে যে কয়েকদিনে মাত্র বের হয়ে যাবে কলিং ভিসা, তাদের ব্যাপারটা আলাদা। তারা একান্তই অন্যরকম ব্যাপারে কাজকাম করে। ওই যে আমি বললাম টাকার ব্যাপারে, তারা টাকার ব্যাপারে কাজকাম করে, এটা টাকায় তাদের জোর প্রচুর। আশা করি বুঝতে পারছেন। তবে সকল কোম্পানি কিন্তু টাকার জোর দেখায় না। আপনাদের কলিং ভিসার ব্যাপারটা টাকার জোর দেখাবে, এটা কিন্তু সব কোম্পানি দেখায় না। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। সো অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, সঠিক জায়গায় পাসপোর্ট জমা দিতে হবে এবং সঠিকভাবে মালয়েশিয়াতে আসতে হবে। কোনো রকম বেআইনিভাবে কোনো কাজ করা যাবে না। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তবে বর্তমানে সর্বশেষ যেটা, কলিং ভিসার জন্য নতুন করে পাসপোর্ট জমা দেওয়া যাবে না, এটা আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকলো। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।